কি বন্ধুরা, তোমরা কি অবাক হলে? হ্যাঁ, আসলেই তোমরা যেটা দেখছো এটাই আসলে মূলত সত্য। এখন অজগর সাপ দিয়ে বর্তমানে এই ধারণার অনেক জামা কাপড়ই তৈরি হচ্ছে। এবং তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো আরো আকর্ষণের কিছু ঘটনা তোমাদেরকে বলি। ইনি এই কোম্পানির ম্যানেজার। ইনি সব সাপ দেখাশোনা করে, কিভাবে কি করতে হবে সমস্ত উপদেশও দেয়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই সাপগুলা, আর ইনি হচ্ছে এই মেশিন চালায়। এই মেশিনে অনেক ধরনের জামা কাপড় বা এই সাপগুলো কিভাবে পালবে এই কলের ধারণার একটা মেশিন হবে। এই যে দেখতে পাচ্ছ এই সাপের চামড়াগুলো, এগুলো দিয়ে মূলত তৈরি করে জামা কাপড়। আর এনারা দুইজন গবেষণা করে সাপ নিয়ে। এই যে দেখতে পাচ্ছ এরা এই সাপটাকে মেশিনের ভিতরে ঢোকাবে। এই যে বাস্কের ভিতরে ঢুকিয়ে রাখলো। এখান থেকে এদের বিষগুলা বের করে চামড়াগুলো খুলে তারপরে এই যে মেশিনে করে মেপে মেপে নিয়ে যাচ্ছে। এই সাপগুলো মূলত ওই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে সাপের চামড়া দিয়ে জামা কাপড় তৈরি করা হয় সেখানে। এই শহরে অনেক ধরনের সাপ আছে যেগুলা দিয়ে আরো অন্য অন্য ডিজাইনের জামা কাপড় বানানো হয়। তো বন্ধুরা, যাই হোক, শহরের শেষের দিকে চলে এসেছে। এখন এই যে এখানে আপনার কারখানার ভিতরে ঢুকিয়ে দিল গাড়িটা। এখান থেকে আপনার সাপগুলা নিয়ে এখানে নামানো হবে। নামানোর পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনের দ্বারা এই সাপগুলাকে কাটা হবে। তারপরে এই যে চামড়াগুলা আপনার এইভাবে পাতলা কোয়ালিটি কাপড়ের মতো করে নিয়ে তারপরে এখান থেকে জামাগুলো তৈরি হবে। যে গোস্ত দেখতে পাচ্ছেন, এই গোস্তগুলো ভাগ ভাগ করা হয়। এই গোস্তগুলো ভাগ ভাগ করে গোস্তগুলো বিক্রি করে দেয়, আর এই চামড়াগুলো দিয়ে জামা কাপড় তৈরি করে। এই ধরনের কাজই আসলে মূলত এই ফ্যাক্টরিতে হয়। তো বন্ধুরা, এই ধরনের জামা কি তোমাদের কিনতে মন চায়? তাহলে কমেন্টে বলে রাখো, এর জন্য নেক্সট ভিডিও তৈরি করব। এই যে দেখতে পাচ্ছ চামড়ার মনে চামড়া আলাদা আসতেছে মেশিন থেকে, আর গোস্তর মনে গোস্ত আলাদা আসতেছে মেশিন থেকে। এই যে দেখো চামড়াগুলো এখন কিভাবে দেওয়া হচ্ছে, বৃষ্টির পানির মধ্যে শিরশির করে পড়তেছে আস্তে আস্তে। এই চামড়াগুলো থেকে এর নোংরা জীবাণু বিষ এগুলা আসলে মুছে দেওয়া হচ্ছে। তারপরে এই দেখো এই মেশিন দিয়ে এগুলাকে সুন্দর করে মনে করো যে ক্লিন করা হচ্ছে, আবার ধুয়ে নেওয়া হচ্ছে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ এই মেশিনটা দিয়ে এই পানিগুলো বের করে দিচ্ছে, এর ভিতরে যে পানিগুলো ঢুকে ঢুকে আছে। তারপরে বন্ধুরা এটাকে চাচা হচ্ছে একদম প্লেন করে, এটাকে প্লেন করে চাচা হবে। তারপরে আরেকটা মেশিন দিয়ে আবারও এটাকে ওয়াশ করে নেবে। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলা আবার আরেকটা মেশিনে দিয়ে এটাকে আয়রন করে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা এই মেশিনটা দিয়ে এটার সাথে সাথে দিয়েটা যাচ্ছে না, এটা দিয়ে আলোর মতো সিস্টেমে এটাকে হিট দেওয়া হয়। তারপরে এই চামড়াগুলো এই যে সোজা এইভাবে চলে যাবে। তারপরে এই চামড়াগুলোকে এইভাবে কেটে কেটে নেবে, নিয়ে একটা সাইজ করে নেবে। দেখতে পাচ্ছ এই যে জামার কলারের মতো তৈরি করে ফেলছে। এবার সেলাই মেশিন দিয়ে সেলাই হবে। সেলাই করতেছে দেখতেই পাচ্ছ। এগুলাকে অনেক সুন্দর ডিজাইন করে সেলাই করবে, একদম মজবুত সেলাই এটা। আর 10টা সেলাই মেশিনের নর্মাল সেলাইয়ের মতো না, কিন্তু এটা বিদেশি উন্নত মানের মেশিন। আর চামড়াগুলোকে সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে আবার সেলাই করবে। চলছে সেলাই। এই ধরনের শার্ট তৈরি করা হয়, কত সুন্দর ডিজাইন করে করে এই ধরনের শার্ট তৈরি করতেছে, যেগুলো বিদেশে অনেক টাকা মূল্য এবং অনেক চাহিদা। এগুলোর চাহিদার কথা বলে বোঝানো যাবে না তোমাদেরকে।
এগুলো যদি আমাদের দেশে হতো তাহলে দেখতে যে আমাদের দেশে অনেক চাহিদা হতো, কিন্তু এগুলো আমাদের দেশে আসে না। এই যে সেলাই চলতেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শার্টটি তৈরি হয়ে গেছে। এই যে এই ছেলেটা পরে পরে তোমাদেরকে দেখাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।